আমি যে বলেছি কিছু কিছু পার্টি যারা আমাদের ঘাড়ে ভর করে নির্বাচন পিছাতে চাচ্ছে, দেখেন বিএনপি বলে নাই তফসিল পিছানোর জন্য, কিন্তু একটি দল বলছে আমাদের অজুহাত দিয়ে যে বিএনপি চেয়ারপারসন অসুস্থ, নির্বাচন পিছিয়ে দেন। আমি এগুলো বলছি, আমাদের সাথে যারা শরিক দল আছে অনেক প্রক্রিয়া আছে, আমরা উনি অনেক বিজ্ঞ আইনজীবী। ধরেন আমি একটা ছোট শরিক দলের একজন ক্যান্ডিডেট, তো ধর আমি আমার পদ থেকে আপাতত আমি রিজাইন করলাম, তারা তো বিএনপির প্রতীকে নির্বাচন করতেই পারে, পারে না? মানে এর স্কোপ আছে। বিএনপিতে যোগ দিয়ে না, যোগ দিতে হবে না। আমি বিএনপিতে তো যোগ না দিলেও যদি অন্য কোনো পার্টির না হয়, আমার পার্টি তো আমার পার্টির মেম্বারের বাইরে অনেককে নমিনেশন দিয়েছে, আমার দলের কোনো পদে নেই এরকম অনেক ব্যক্তি বিএনপি থেকে নমিনেশন পেয়েছে, এটা করা যায়। আমার যে ইচ্ছা থাকলে একটা উপায় বের করা যাবে এই সিস্টেমের মধ্যে। ইট ইজ অলওয়েজ ইন পলিটিক্স। আরেকটা কথা আমি একটু ছোট করে বলি, 2018 সালের 8ই ফেব্রুয়ারি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদার বিরুদ্ধে একটি মিথ্যা রায়, একদম মিথ্যা, এটা তো প্রমাণিত হয়েছে, রায় দিয়ে ওনাকে কারাগারে প্রেরণ করা দেওয়া হয়েছে। পরেতে যেটা উনি খালাস পেলেন, আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে পেলেন। তখন থেকে আজকের দিন পর্যন্ত, ইনক্লুডিং অগাস্ট রেভলিউশন বা আপরাইজিং যেটা আমরা বলি, আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং পরিচালিত করেছেন এক নেতা, সজ্জা হচ্ছে শুধুমাত্র তারেক রহমান সাহেব। এবং যে আস্থার কথাটা বলছেন, এই আন্দোলন চলাকালীন সময় তখন বৈষম্য বিরোধী ব্যানারে যে ছাত্র নেতা নেত্রীরা আন্দোলন করেছেন, তারা কিন্তু রীতিমতো নিয়মিত জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ মেনটেন করেছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন সামাজিক মাধ্যমেও আন্দোলন সফল হওয়ার পরেও তারা জনাব তারেক রহমান এবং ওনার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সাথে একটি জুম মিটিংয়েও তারা পার্টিসিপেট করেছিলেন। তাহলে আস্থার জায়গা অবশ্যই ওনাদের আছে, কারণ তারেক রহমান সাহেব খুবই উদারপন্থী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। হি পার্সোনালি হি হ্যাজ গট এ ডাইনামিক হার্ট অ্যান্ড হি ইজ এ ভিশনারি লিডার। তো উনি যে এদেরকে কোনো জায়গায় অ্যাকোমোডেট করবে না বা কাউকে মাইনাস করে দিয়ে পলিটিক্স করবে, হি বিলিভস ইন ইনক্লুসিভ পলিটিক্স ইন বাংলাদেশ। উনি আমাদেরকে তাই বলেন যে সবাইকে নিয়ে দেশটা করতে হবে, এককভাবে করতে পারবে না। তো আমার মনে হয় না আস্থাহীনতার কোনো বিষয় আছে বা আমাদের পার্টির মধ্যে নেতৃত্ব কে দিবে বা এটা কি আনডিসাইডেড কিনা। ইট ইজ ভেরি মাচ ডিসাইডেড অ্যান্ড এভরি র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ আওয়ার পার্টি, আমাদের পার্টির যে কোনো স্তরের নেতা, স্ট্যান্ডিং কমিটি থেকে নিয়ে একেবারে আমাদের ওয়ার্ডের নেতা পর্যন্ত তারেক রহমানের যে কোনো নির্দেশনা এক বাক্যেই মানবেন।